আমি পঞ্চগড়ের এক মুরব্বী পেয়েছিলাম, মাত্র আর 1 মাস তার চাকরির মেয়াদ ছিল, অথচ 17 বছর তার জেল খাটা শেষ। মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়তে যখন উঠতাম রাত 2:30 3টায়, ওই মুরব্বী দেখতাম ইনার মতো উঠে একটা চিৎকার করে কান্নাকাটি করতো। আমার মনে হয় তার শব্দটা আরো সে গিয়ে ধাক্কা দিত। জালেমের চেয়ারের পেছনে কত মানুষের রক্ত, কত মানুষের চোখের পানি, হাজারি, কত মানুষের আর্তনাদ। বিশেষ করে আয়না ঘরটা, আমি তো ওই মিনিটায় ছিলাম 10 দিন, আমি টের পেয়েছি। বড়টাই তো আরো গুরুত্বপূর্ণ, ভয়াবহ। ছোটটাই যদি আজাবরা দিতে পারে, বড়টাই কি দিত। মুফতি ফখরুল সাহেব আমার সাথে ছিল, আমি মাঝে মাঝে দেখতাম, আমাকে উনি শোনাতেন, ভাই আপনার সাথে কি করেছে আমরা জানি না, তবে আমারে নিয়ে ওরা হাতে পায়ের ভেতর দিয়ে হাত দিত। সামনে লোহার ব্যারিকেড আছে, ওর সাথে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রাখ। আরে 2 মিনিট 5 মিনিট 2 ঘন্টা না, 24 ঘন্টা, বছরের পর বছর। 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিত, দুপুরে 1 মুঠ ভাত দিত, তাও মনে কেউ মাখিয়ে দিয়েছে। এই কঠিন পরিস্থিতি 1 দিন 2 দিন 5 দিন না, 3 বছর একাধারে তার জীবন থেকে গেছে। মাঝে মাঝে দেখতাম ফাঁসির ওই কন্ডেম ছেলে, এমনিতে জায়গা কম, এদিকে 3.5 হাত আর এদিকে 2.5 হাত, মাঝখানে আবার টয়লেট দেওয়া। এতটুকু জায়গায় কাউকে 1 জন 2 জন করে দিত। আমার ঘরে দিয়েছিলে মাওলানাকে, মানে হাত পা ছেড়ে দিয়ে একেবারে ষাটপাট হয়ে শুয়ে আছে। আরে ভাই, এভাবে থাকলে আমি করব কি? মানে তখন বলতো, হামজা ভাই, এর যে শুয়ে থাকা কত বড় নিয়ামত আমি জানি। 24টা ঘন্টা এভাবে আমি বসে থাকতাম। আর জালেমরা বলে যে আমরা কি করেছি। আরে ভাই, আমি নিজে ভিকটিম, আমি তো হালকা পাতলা টের পেয়েছি, তাও তো আমার সাথে সেরকম কিছুই করে না, শুধু টাঙিয়ে রেখেছিল। আপনার খুলনার ফুলতলার পাশে কোন জায়গার একটা অফিসার ছিল, শেখ ইমরান, তার বাবা নাকি শুনলাম চেয়ারম্যান ছিল সাবেক। 2 জনে এখন আল্লাহর রাস্তায় চলে গেছে। কোথায় আছেন আপনারা আমরা জানি না। আমি মালয়েশিয়া সেদিন গিয়ে দেখি যে হোটেলে উঠি, শয়তান 2টা নিচে বসে চা খাচ্ছে। এগো এখানে বেগম পাড়া বানিয়েছেন কানাডায়, সাহেব পাড়া বানিয়েছেন মালয়েশিয়ায়। সাহেব পাড়ায় থাকবেন না, বুঝো হুজুর, ওখানে থেকে মায়ের খাবো। এদেশেও বাংলার জনগণ আছে, যদি দেখে সাহেব পাড়া ঘরে আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে থাকবে। এখানে আপনি আসলেন কি করে? বলছে আমরা আগে একটু হালকা টাচ পেয়েছিলাম, এই জন্য আগে পালিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাই বোন গুলো জীবন দিয়েছে, বাংলাদেশের অনেকে এখনো তাদের শহীদের স্বীকৃতি দিতে রাজি না। 7 প্রকার মানুষকে নবীজি নিজে স্বীকৃতি দিয়েছে যে তারা শহীদ। 2 পাশে 2 জন আলেম বসে আছে। কেউ যদি পানিতে ডুবে মারা যায়, সে শহীদ হবে, হবে না? কোন মানুষ যদি গাড়িতে চাপা পড়ে মরে যায়, সে শহীদ হবে। কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, সে শহীদ হবে। কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায়, সে শহীদ হবে। কেউ যদি সাপে কেটে মারা যায়, সে শহীদ হবে। আর যে লোকটা নিজের জীবন এভাবে সবার সামনে উন্মুক্ত দিয়ে গেল, আরে ভাই, তার কি আমার মতো জানের মায়া ছিল না? কি বলেন? আমি নিজে গিয়েছিলাম রংপুরে আবু সাইদের বাড়িতে। কত মার্জিত সন্তান ছিল ওই বাবার, আমাকে হাত ধরে ধরে অনেক কথা শোনাচ্ছিল, তার জীবনের গল্পগুলো। ছেলে এই হবে, এই হবে, কত আশা নিয়ে ছেলেকে, এত গরিব মানুষ। আরে ভাই, জীবনের মায়া নেই কার? প্রতিটি মাঝিবের ভেতরে তার জীবনের মায়া আছে। একটা ছেলে একেবারে জীবনটা এভাবে উন্মুক্ত করে দাঁড়িয়ে আছে, হাতে নিয়ে জীবন অত সহজ? আপনি একটু জানতো দেখে। এই জন্য শহীদ এই শব্দটা আমি খুব গুরুত্ব নিয়ে বলি সবসময়। শহীদ যারা হয়েছে তাদেরকে কেউ যদি বলে না উনি শহীদ না, আপনি মুখ দিয়ে কথা বলতেও পারবেন না। এই বাংলাদেশে আজ পর্যন্ত
আপনি দেখেছেন শহীদ জিয়া, শহীদ শেখ মুজিব কেউ বলে না, আমি আজও শুনিনি। কিন্তু জিয়ার নাম শুনলেই মানুষ আগে একটা শব্দ জুড়ে দেয়, শহীদ জিয়া। কারণ শহীদ হওয়ার জন্য যে সমস্ত কাজ গুলো করা লাগে তার অনেক কাজ তার জীবনে আমরা পেয়েছি। আরাফাতের ময়দানের পাশে মসজিদের নামিরা আছে, সেখানে যে দেখে আমি 16 সালে একবার খুতবা শুনছিলাম। কাবার ইমাম খুতবা দিতে গিয়ে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার জান্নাতের মাকাম কামনা করছিলেন খুতবার ভিতরে। আপনি জায়গাটা চেনেন, আরাফাতের ময়দান। উনি আরবিতে যে কথাগুলো বলছিলেন তার বাংলা সামারাইজ যেটা, লক্ষ লক্ষ মানুষকে যেই লোকটার মাধ্যমে এই নিম গাছ বা জিয়া গাছ বলে ওদের সাজারত জিয়া, এই গাছের কারণে তাদেরকে ছায়া দেওয়ার ব্যবস্থা হয়েছে। আল্লাহ তুমি ওই শহীদ জিয়াকে মাফ করে দিও। আরাফাতের ময়দানের দোয়া কবুল হয়, এটা নবীজির হাদিস। কত লক্ষ লক্ষ হাজিরা শুধু বাংলাদেশ না সারা বিশ্ব থেকে যে ওই জায়গায় হাজির হওয়া লাগে। আমি নিজেও ওখানে হাজির ছিলাম ওই গাছের নিচে। ইমাম সাহেব দোয়া করছে খুতবার ভেতরে আমাদের এই শহীদ জিয়ার নামে। অথচ আমি আজ পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় শহীদ শেখ মুজিব শুনিত নাই। দোয়ার করলে অনেকে দেখি উল্টা দোয়া করে। আমি তো বাংলাদেশের হুজুরের দোয়া শুনছিলাম ইউটিউবে, তিনি বলছে আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে দিও, জায়গা মতো পাঠিয়ে দিও। জায়গা আসলে ওইটাই। এদেশে স্বৈরাচার হওয়ার জন্য যারা প্রথম ভূমিকা পালন করেছে এই দেশে ওনাকে দিয়ে শুরু। এই যে রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী, এগুলো কোথা থেকে? ওনার জামানা থেকে। কথা বলছে দেখা সর্বশেষ ওনার মেয়ে দিয়ে শেষ হয়ে গেল। এই বাংলায় আর কোনদিন কোন স্বৈরাচার তৈরি হবে না ইনশাআল্লাহ। তৈরি যেন হতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে। কথা বলেন। এদেশের 300 জন এমপি তারা যেন প্রত্যেকে আল্লাহর কোরআনে কারীম বুকে নিয়ে সংসদে যেতে পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। কারণ এইটা যতদিন সংসদে না যাবে, অন্তত 300 এমপির ভেতরে 151 জন এদেশ থেকে একটা অন্যায় ওয়াজ করে আপনি বন্ধ করতে পারবেন। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন অলরেডি, এই দেশে যদি কোরআন সংসদে যায় 56,000 বর্গ মাইলে সাদাবাজ এই শব্দটা থাকবে না। এই শব্দ দেশে আছে না? পুলিশ হয়রান হয়ে যায় এদের ধরার জন্য। ওদের ডিউটির ভেতরে মনে হয় 24 ঘন্টা ডিউটির 8 ঘন্টায় কাটে এই শয়তানদের পেছনে। ওই সময়টা জনগণের পেছনে তারা দিতে পারবে। সত্যি কথা বলছি, যদি কোরআন সংসদে যায় এবার সর্বপ্রথম এদেশ থেকে সাদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এবার দুইটা তথ্য বলছি, জ্ঞানী মানুষ যারা খেয়াল করবেন। অনেক আলেম পর্যন্ত নাম নিয়ে এখন বলছে না শহীদ আবু সাইদ বলা যাবে না, শহীদ শান্ত মুগ্ধ আমিন, রায়হান ফয়সাল এদেরকে বলা যাবে না। ওরা নিজেরা যে বুক পেতে দিয়েছে। আপনি দেন তো দেখি, পুলিশের কাছে এখন অস্ত্র আছে, দেন তো দেখি। জীবনের মায়া নেই কার? একটা পিপিলি কারো জীবনের মায়া আছে? কথা বলছে না কেন? আর সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার কত আশা আকাঙ্ক্ষা ছিল বলেন তো। তার বাবার কাছে বসে বসে আমি প্রায় 10 মিনিট কথাগুলো শুনছিলাম। অঝরে কান্নাকাটি করছে। আর আপনি আন্দাজে বলেন না ও নিজে বুক পেতে মারা গেছে। শয়তান। শহীদ যারা আন্দাজে বলবেন না যে মরে গেছে। শহীদ যারা এদেরকে কেউ মৃত না বলে, এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা কোনদিন এই কথা বলবা না যে শহীদ যারা হয়েছে মরে গেছে। কে বলছে? বলেন বলেন। তারা জীবিত, তোমরা টের পাও না তাই। আল্লাহ বলেন, মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে অন্তর দিয়ে, এজন্য অন্তরের উপরও আমি সিলগালা করে দিলাম, অন্তরে ধারণা করবি না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, ধারণাও করবে না অন্তরে যে যারা শহীদ হয় এরা মরে গেছে না, এরা জীবিত এবং আমি নিজে তাদেরকে রিজিক দেব। আজকে মাওলানা গাউসুল আজম হাদি এখানে ওসি সাহেব পর্যন্ত বসে আছে, মনিরুজ্জামান, এই দুইজনকে বলছি যদি ওনারা এখন মারা যায় আর যদি ঈমান নিয়ে মরে যায় কবরে দিয়ে দেবেন, এখন থেকে ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়েই থাকবে। যেদিন ইসরাফিল ফৎকার দেবে সিংহায়, সেই দিন ওনারা জেগে উঠবে, এর মাঝে আগে পরে আর কিছু নেই। কথা বুঝে? কিন্তু যে মানুষগুলো শহীদ হবে, এ মানুষগুলো কবরে দেওয়ার পরে ঘুমাবে না। আল্লাহ পাক বলেন, আমি নিজে তাদেরকে রিজিক দেই। বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন। জেগে থাকলে, তার মানে কবরে দিতে দেরি, ও জেগে যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওকে খাওয়াবে। আর খেলে যেহেতু রক্ত তৈরি হয়, হয় না? খাবার যে খান আপনারা, ডাক্তার বসে আছে, 5টা জিনিস শরীরের ভেতরে তৈরি হয় খাবার দিয়ে। খাবারের নির্যাস দিয়ে তৈরি হয় পিত্তরস, যেটা দিয়ে মানুষের খাবার হজম হয়। 2 নম্বরে খাবার দিয়ে তৈরি হয় রক্ত। 3 নম্বরে তৈরি হয় বীর্য, যেটা আপনার শরীরকে সুঠাম রাখে, শক্তিশালী রাখে। 4 নম্বরে তৈরি হয় মল। 5 নম্বরে প্রসাব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে পড়ে দেখেছি, উনি যখন শহীদ হয়েছিলেন ওনাকে 70 টুকরা করেছিল কাফেরেরা। নবীজি তার লাশগুলো টুকরা অনুসন্ধান করে করে সাহাবীদের দিয়ে সবগুলো পেয়েছিলেন, কিন্তু 3টা টুকরা পাননি। যে 3টা পাননি, নবীজির চাদর দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে তাকে মাটির ভেতরে কবর দিয়ে দিলেন। শহীদের কোনো ধোঁয়ানো লাগে না, কিয়ামতের দিন ওই ক্ষত চিহ্ন গুলো নিয়ে এসে উঠবে। 30টা বছর পার হয়ে গেছে কবরে। মদিনায় একবার বিশাল ঢল হয়েছে, ঢলের কারণে তার কবর ভেঙে গিয়েছে, রক্ত আসতেছে পানির ভেতর দিয়ে। ছোটবেলায় তার সাথে যারা জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, তারা আজ মুরব্বী হয়ে গেছে। ওই মানুষগুলো কয়েকজন যারা বেঁচে ছিল, রক্ত অনুসন্ধান করে দেখে 30 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত হামজা, তিনি যে শহীদ হয়েছিলেন, যে সমস্ত জায়গায় কাফেররা কোপ দিয়েছিল, টুকরা টুকরা করেছিল, ওই জায়গা দিয়ে এখনো তাজা রক্ত ফিনকি দিয়ে বের করছে। খুলনাবাসী, শহীদের মরণ আল্লাহ যাকে তাকে দেয় না। আপনারা কিন্তু বস্করে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শব্দটা লেখেননি, আমি নিজের থেকে বললাম, কারণ আমি নিজে দেখেছি। 3টা বছর আমি তার পাশের ছেলে ছিলাম। ওনার বহু আচরণ আমি দেখেছি, ওনার বহু ব্যবহার পেয়েছি, বহু উপদেশমূলক কথা আমার মাথায় হাত দিয়ে বলতো। 3 বছর তো এক জায়গায় তার সাথে। এই লোকটাকে দেখতাম সারা দিন সারা রাত শুধু আল্লাহর জিকিরে আর কোরআনে কারিমের বিভিন্ন আয়াত তিনি পড়তেন। কারো কারো কাঁধে হাত দিয়ে চলাফেরা করতে দেখেছি, এমনিতে একা একা চলতে পারতেন না। সব সময় মুখে লেগে আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, তুমি আমাকে সাধারণ মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। এই জন্য জালেমরা তাকে ফাঁকি দিয়ে জেলখানা থেকে চিকিৎসার নাম দিয়ে বের করে ইনজেকশন দিয়ে মেরে ফেলিস। ওনার পূর্বপুরুষ আপনি তাকান, ওনাদের পূর্বপুরুষ যারা
ওনারা যারা মেনে চলতেন, যাদেরকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকেও সালেমরা 8 বছর জেলখানায় রেখে যখন আর নরম করতে পারে না, সর্বশেষ বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। শত শত বছর পর তাদের উত্তরসূরি হিসাবে যারা পরিচিত বাংলাদেশে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, তাকে কিন্তু জালেমরা 13 বছর রাখার পরও দুর্বল করতে পারে না। আমাকে নিজে বলেছে কয়েকদিন, আমার তো ভালোভাবে প্রথমে ভাবে চিনতো না। আমি একদিন যে বলছি, হুজুর আপনি আমাকে চেনেন? কে? আমার নাম হামজা, কুষ্টিয়া। তখন আস্তে আস্তে মনে করে বলছো, যে আব্দুল্লাহ আলামিন, আবুল কালাম আজাদ বাশার, তারেক মনোয়ার, হামজা, মাসুদ আমার কাছে এসে এই কথাগুলো বলে। হ্যাঁ, এবার চিনিছি। তখন আস্তে আস্তে পরিচিত হয়ে কথাগুলো শুনতাম, দেখেছিলাম উনি মাঝে মাঝেই বলতো, হামজা ওরা কিন্তু মাঝে মাঝে আমার অফার দিত, জেলখানার ভেতরে গোয়েন্দা পাঠিয়ে দিত। মাঝে মাঝে আমারে বলতো, আপনি নিজে যদি জামাত ইসলামী বাংলাদেশ ছেড়ে দিয়ে নিজে একটা আলাদা দল খোলেন, ওই দলের নিজে আপনি সভাপতি হবেন, আপনি অথবা নিজে আপনি পীর সাহেব দাবি করবেন, যত মুরিদ লাগে সারা দেশ থেকে আমরা সাপ্লাই দেব, আপনার যা লাগে। জেলখানা তো না, একেবারে না, চৌকিও জীবন আপনি কাটাবেন, শেষ বয়সে পরিবারের কাছে থাকতে পারবেন। ওনাকে কতবার অফার দিয়েছিল গোয়েন্দা বিভাগের লোকেরা, ডিজিএফআই, এনএসআই, যতবার দিয়েছে বলেছে না আমি বুঝে শুনে এই দলে আছি। ওল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এই আয়াত আমি ওনার মুখে শুনেছিলাম। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতটা আমাকে শুনিয়েছে। হামজা, আমি এই পথে মানুষকে ডাক দিয়েছি সারা জীবন, আন্দাজে না, বুঝে শুনে ডেকেছি। আলা বাসিরাতিন, আন্দাজে ডাকি না, আমি দেখে শুনে বুঝে শুনে সজ্ঞানে ডাক দিয়েছি। এইটাই আমার পথ। আমার পথ এটা শুধু না, মানিত তাবানি, আমার অনুসরণ যারা করবে তাদের এই একই পথ। আমি কোরআনের এই আয়াতটাকে জীবনের সঙ্গে মানিয়ে নিয়েছি। এজন্য 50 বছর আমি কোনোদিন বাবার দিকে ডাকি নাই, স্বামীর দিকে ডাকি নাই, ভাবির দিকে ডাকি নাই, ডেকেছি আমার আল্লাহর দিকে। তার সারা জীবনের ডাক ছিল কোন দিকে? কোনদিন শুনেছেন যে তার বাবার দিকে মুড়ি ধরার জন্য ডাকতেছে? তার সারা জীবনে 50 বছর তিনি ডাকি দিয়েছেন এইভাবে যে আসো আল্লাহর পথে, আসো রাসূলের পথে। এই পথ থেকে সরানোর জন্য ইমাম আবু হানিফাকে যেমন চেষ্টা চালিয়েছে, পারে নাই। সাইয়্যিদ কুতুবকে চেষ্টা চালিয়েছে, পারে নাই। সাইয়্যিদ কুতুবের জীবনী আমাকে পড়িয়েছিলেন এটিএম আজহারুল ইসলাম, রংপুরের কৃতি সন্তান, এখনো পর্যন্ত লোকটা জেলে আছে। লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দিয়েছে সরকার, সেই মামলায় ওনারও একই মামলা। লুৎফুজ্জামান বাবরকে 17 বছর যদি পরে মুক্তি দেওয়া যায়, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া লাগবে। কথা বলেন না কেন? কারাগারে মুসলিম জননেতার মুক্তি চান? দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আদালতে এবং গোয়েন্দা বিভাগে যারা দায়িত্বে আছে আমরা কথা বলেছি, যারা ওনার আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে তারা জানাতে চাচ্ছে সারা দেশে জনমত তৈরি করে। এই মাদ্রাসার শিক্ষক যারা আন্দোলন করেছিল মাত্র 2 দিন, সরকার তাদের দাবি মেনে নিয়েছে। এক কথা বলছেন না কেন? এটা আমার মনে হয় এটা সময়ের দাবি, মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ। কারণ তারা একটা বৈষম্যের শিকার ছিল। বৈষম্য দূর করার জন্য যেহেতু এই দেশ আমাদের উপহার দিয়ে গেল, এই লক্ষ লক্ষ ছাত্র জনতা, জালেমের মিথ্যা মামলা যেগুলো ছিল ওইগুলো ছিল মানুষের উপর একটা বৈষম্য। সুতরাং এই দেশে 1,10,000 মানুষ এই খুলনা জেলখানা সহ বিভিন্ন জেলে আছে, যারা এই 15.5 বছরে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষীর কারণে জেলে পচে পচে মরতেছে।
আমার মনে হয় তাদেরকে বিনা বিচারে বিনা হিসাবে ছেড়ে দেওয়া দরকার। বলেন, লুৎফুজ্জামান বাবরকে আপনি যদি ছেড়ে দিতে পারেন, আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে, একই মামলা তারা। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই আপনাদের, হযরতে আমির হামজা যদি 30 বছর পরে তার শরীর থেকে তাজা রক্ত বের হয়ে আসতে পারে, শাহাদতের মরণ আল্লাহ কিন্তু এমনি কাউকে দেয় না। আল্লামা সাঈদীকে আল্লাহ ওদের হাতে মেরেছেন, এই কারণে তিনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও। এমনিতে ঘুমিয়ে থাকলে যদি মরেছে তো কেউ শহীদ বলতো না। গতকালকে আমার এক দাদা মারা গেছে, ঘুমিয়েছিল, উঠে দেখছে নেই, মরে গেছে, ওনাকে কেউ শহীদ বলবে? বলুন। আল্লামা সাঈদী 13টা বছর জেলখানার ভেতরে, তো কতদিন ঘুমিয়েছেন? একদিন যদি শুনতাম যে ঘুমিয়েছিল, উঠেছে মরা, আমরা শহীদ বলতাম না। নিজে দেখা, আপনারা ভালো মানুষ নিয়ে গেলেন, হাসতে হাসতে লোকটা বের হচ্ছে। যাওয়ার সময় আমি কারারক্ষীকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই কি হয়েছে? বলছে ওনাকে ছেড়ে দেওয়া হবে। মিথ্যা প্রলোভন দিয়ে নিয়ে গিয়ে আপনারা ইনজেকশন দিয়ে মেরে ফেললেন। এই মোস্তফা জামান নামে যে ডাক্তার, এর ধরে যদি ডিম থেরাপি দেওয়া যায় সব বলে দেবে। কাকে কাকে কেন কেন কি কারণে কার ইশারা এগুলো করেছে সব জানি। শয়তান আছে কোথায়? এখন পালিয়েছে। আমার ভাইরা, যে কথাটা তুলছিলাম এই কথাটা শেষ করি। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের মাঝের অংশে আয়াতটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, সামারাইজ করে বলছি। যার জীবন কর্মজীবন, যার জীবন এবং কর্মজীবন ভালো করে খেয়াল করুন। এমনিতে আপনাকে আল্লাহ শাহাদাতের মরণ জীবনও দেবে না। যার জীবন এবং যার কর্মজীবন আমার আল্লাহর কাছে পছন্দ হবে, যার প্র্যাকটিক্যাল লাইফটা আল্লাহর ভালো লাগবে। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং ঈমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো আল্লাহর পছন্দ হয়, ওদেরকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না, মরণ দেয় শাহাদতের মরণ। শাহাদতের মরণে পিপিলিকার চাইতেও, পিপিলিকা কামড় দিলে যে কষ্ট তার চাইতেও কম কষ্ট হয়। এটা নবীজির হাদিস। বিশ্বনবীর জীবনে শাহাদতের মরণ, আপনি তাকান, নবীজিকেও কিন্তু আজরাইল এসে জান কবজ করেছিল। প্রতিটি জীবন কবজ করতে যে কষ্টটা হয়, নবীজি পর্যন্ত এটা পেয়েছিলেন। খালি হাত রেখেছিল আজরাইল, নবীজি বললেন কি করো? বলে হাত রেখেছি, তাড়াতাড়ি তোলো, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখেছো। আজরাইলের সময় বলেছে, হে রাসূল, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, আমি খুব সতর্কতার সাথে আসানি শুধু আমার হাতটা রেখেছি, ভরও দেইনি। নবীজি বলেন, আজরাইল, এটা যদি তোমার শুধু হাত রাখা হয়, তোমার কষ্ট কোনটা? বলেন তো, এত বড় মানুষের জীবন কবজ করতে তারপরও নবীজির শরীরে আমার মতো হামজার মতো 100 হামজার শক্তি তার শরীরে ছিল। বলেন, নবীজি বলেন, তোমাদের মতো সাধারণ মানুষের 100 মানুষের শক্তি আমার শরীরে আল্লাহ দিয়েছেন। এত বড় শক্তিশালী মহান মানুষের যদি মরণের যন্ত্রণা টের পায় তিনি, অথচ শহীদ যারা হবে, পিপিলিকায় কামড় দিলে যেরকম লাগে অতটুকু দেশে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে যাবে। শহীদ আব্দুল কাদের মোল্লা, এই লোকটার যেদিন ফাঁসি দেবে, রোজা রেখেছিলেন তিনি। ওই দিন মাগরিবের পরে পরে তার স্ত্রী আর সন্তানাদি দেখা করতে গেছে শেষ বিদায়ের জন্য। যে দেখুন চা আর বিস্কিট ভিজিয়ে খাচ্ছে, জিজ্ঞাসা করে, কি গো, এখন অবেলায় বিস্কিট চা খাও? আদর করে স্ত্রীকে ডাকতো পিয়ারি বলে, পিয়ারি। পিয়ারিকে ডাক দিয়ে বলেছে, দেখো আমি রোজা ছিলাম, আমি শুনেছি আজকে রাত 10টা একে আমার ফাঁসি। এখন তো 7টা কত বাজে, মাত্র আর 3 ঘন্টা আছে। আমি রোজা রেখেছিলাম, খাবার দাবার শেষ করে শেষ খাওয়ায় চা আর বিস্কিটটা খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে তো আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে।
তোমাকে আদেশ দিয়ে গেলাম, সন্তানাদি যেগুলো আল্লাহ দিয়েছে এগুলো ঠিক আল্লাহর রাস্তায় টিকিয়ে রাখবা। ওই কথা বলে উনি চলে এসেছিলেন। সাজগোজ করে যখন যাচ্ছিল কারারক্ষী, ওইটা আমার দায়িত্বে ছিল কুতুবউদ্দিন। ও আমার নিজে বলেছে, আমি ওই দিন দেখলাম মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি ওনারে বলেছি আপনি প্রস্তুতি নেন, বলছে আমি রেডি আছি। তার মানে ওনার সব কমপ্লিট। অবশ্যই আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার কানের কাছে কিছু শুনিয়েছিলেন, নয়তো এই বয়সে এরকম প্রস্তুতি নেওয়া মাত্র 3 ঘন্টা। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অবশ্যই যারা এই কথা বলতে পারবে দুনিয়াতে যে আমাদের রব আল্লাহ, শুধু বলেই শেষ করে দেবে না, টিকে থাকবে। বাংলাদেশে বহু মানুষ আমাদের রব আল্লাহ এই কথা বলার পরে আর টিকে থাকতে পারে নাই, তারা এখন মুনাফিক হয়ে গেছে। এই কথা বলে না কেন? আপনি মাওলানা ফরিদউদ্দিন মাসুদের নাম শোনেননি? ও তো বলতো রব আমার আল্লাহ, কিন্তু টিকে থাকতে পারে নাই। বাতাস একটু আসলে ঈমান হারিয়ে ফেলেছে, জালেমদের পাঁচাটা গোলামি করেছে সারা জীবন। এখন মানুষের ভেতরে আল্লাহ ওর প্রতি একটা ঘৃণা তৈরি করে দিয়েছে। মাওলানা সাঈদী ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, তার নাম শুনলে মানুষ এখন দোয়া করে। আর লোকটা জীবিত আছে, ওরে মানুষ দেশে পেলে কুকুরের মতো পিটাবে। বাস্তবতা বোঝা লাগবে। আল্লাহকে রব বললে শুধু হবে না, টিকে থাকা লাগবে। এই 15.5 বছরে বহু মানুষকে আমরা দেখেছি টিকে থাকতে পারে না, কিন্তু যারা টিকে ছিল আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে সাহায্য করেছি। তাতানাজ্জালু এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, শুধু এখন না, কিয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে। বলেন বলেন। মালা কন্যা দিয়ে মালাইকা বহু বছর দিয়েছেন। ফেরেশতারা এসে কি করবে জানো? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা মরণের সময় পর্যন্ত এসে বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আপনার ছেলে মেয়ে নিয়ে, বউ নিয়ে, চাকরি বাকরি নিয়ে, দলের লোক নিয়ে চিন্তা হয়, কোনো টেনশন করবেন না, ওদের সব দায়িত্ব আল্লাহ নিজেই তুলে নিয়েছে। এই কথা যখন কানের কাছে এসে ফেরেশতারা বলে, তখন লোকটা সাহস পায়, তখন তিনি তৃপ্তির হাসি দেয়। 2 নম্বরের ব্যাখ্যা হচ্ছে, সামনে ফেরেশতারা এই আয়াতটা তুলে ধরে, ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই যে জান্নাত দেখা যাচ্ছে, ওইটার সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি। আল্লাহর কসম, শহীদ মীর কাশেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা, এই 2 জনের ব্যাপারে আমি নিজে দেখেছি, শুনেছি কারারক্ষীর কাছে, কারণ তারা আমার দায়িত্বে ছিল। ওরা যা বলেছে আমি আয়াতের সাথে মিলিয়ে দেখেছি। ফেরেশতারা অবশ্যই তাদের কানের কাছে এসে এই সংবাদগুলো শুনিয়েছে। এই জন্য 3 ঘন্টা পরে যার ফাঁসি, সে হাসতেছে। মনের ভেতরে কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই, চেহারার ভেতরে কোনো চিন্তার ছাপ নেই, কোনো দুঃখের ছাপ নেই। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য নতুন কাপড় পরে রেডি হয়ে গেছে। আর ভাই ফেরেশতারা কিছু যদি নাই বলবে, মুখে হাসি আসলো কোত্থেকে? 3টা বছর তো আমিও ছিলাম, আমি দেখেছি। আমার হাসি দূরের কথা, কোনদিন মুখ মলিনি যায়নি। তারপরেও তো আমার বাইরে সবাই ছিল, কোনো অসুবিধা হয়নি। আমার বাইরে আমার মা বাবা দিব্যি বেঁচে আছে, আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ, তারা, আমার স্ত্রী লেখাপড়া জানা মানুষ, অনার্স মাস্টার্স করা, আমার যা সম্পদ আল্লাহ দিয়েছে, আমি না থাকলে ওর অসুবিধা নেই, মরণ পর্যন্ত আমি চলতে পারবে। শুধু একটা বিয়ে করা লাগবে, না অসুবিধা কি, মরে গেলে করবে। তারপরও আমার যে চিন্তা, টেনশনে 24 ঘন্টা, কারণ আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার ওরা 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, না কোনো জায়গায় যাওয়া যাবে না। আপনার মাঝে মাঝে কথা বলে কিছু টাকা পয়সা, কিন্তু টাকা চলে না, সিগারেট চলে। কারারক্ষীদেরকে দিয়ে সিগারেট কিনিয়ে নিয়ে আসতে বলতাম, ভাই এটা আপনি রাখেন, আর একটু আমার হাসপাতালে নিয়ে চলেন, আমি আল্লামা সাঈদীর সাথে একটু দেখা করে কথা বলবো, কারণ ওনারা মাঝে মাঝে হাসপাতালে নিয়ে আসতো।
এই সুযোগটা পেয়েছিলাম কয়েকবার। আর এটিএম আজহারুল ইসলামের সাথে তো আমি 3টা বছর প্রায় ছিলামই। ওনার সাথে প্রায় 200-300 দিন একাধারে কথা বলেছি। বাকি সময় দেখেছি আমার টেনশনই কাটে না। বাইরের কথা মনে উঠলে আমার কান্না লাগতো যে কি গো, কোনোদিন মনে হয় আর বাইরে যেতে পারবো না। আর ওনাদের মাত্র 3 ঘন্টা বাকি আছে, হাসতেছে, কোনো চিহ্ন নেই, শরীরের ভেতরে কোনো ছাপ নেই। এমনি এগুলো হওয়ার কথা না, এটা বোঝানোর বিষয় না। অবশ্যই আমার আল্লাহ রব বলে টিকে থাকার কারণে ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন এতটুকুই ফেরেশতারা শেষ করে দেয় না, তখন শেষ কথা ফেরেশতারা বলে আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছে এই সেই জান্নাত তুলে ধরলাম, আপনি এটা দেখতে থাকেন আর আসতে থাকেন। লাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় আপনাদের আমরা বন্ধু ছিলাম, কিয়ামতে আপনাদের বন্ধু থাকবো। আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাতে আপনাদেরকে আমরা পৌঁছিয়ে দেওয়ার জন্য এসেছি যে জান্নাতের ভেতরে যাওয়ার আগে জিনিস পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম। দয়াময় আল্লাহর পক্ষ থেকে এটা একটা মেহমানদারি। আল্লাহ যেন এই মেহমান হিসাবে সবাইকে কবুল করেন। বলেন আমিন। সূরা বাকারার 278 নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম। আমি আবার বলছি, হেদায়েত আমি সাথে করে নিয়ে আসি নাই। যারা ভালো হওয়ার নিয়তে এসেছেন, মন যদি আপনার থাকে, আজকে মুমিনের 7 দফা কর্মসূচি কোরআন থেকে শুনবেন, আশা করছি আপনি হেদায়েত পেয়ে যাবেন। কিন্তু মন যদি না থাকে, হামজানা কাবা শরীফের ইমাম যদি ডাক্তার মিজান সাহেব নিয়ে আসে, আপনার কিছুই হবে না। তারা হেদায়েত কার হাতে বলেন তো? আপনার মন শুধু আল্লাহ দেখবে। আবু তালেবের মন ছিল না, এই জন্য আল্লাহ নবীর আপন চাচা হওয়ার পর হেদায়েত দেয়নি। কথা বলেন না কেন? হযরত বেলালের মন ছিল কোথায়? ইথিওপিয়া। সেখান থেকে আমার আল্লাহ তাকে হেদায়েত দিয়ে কালো মানুষটাকে একেবারে আলো বানিয়ে দিয়েছে। হযরত বেলালের সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন, বিশ্বনবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি তখন আমার ভয় লাগছিল। হঠাৎ আমি বেলালের পায়ের আওয়াজ পেলাম, ভয়টা আমার দূর হয়ে গেল। দুনিয়াতে আসার পরে বেলালকে মাঝে মাঝে বলতাম, কি করো এত? হুজুর আমার তো সব আমল আপনার জানা, পার্সোনাল আমল এতটুকু আছে, আমি বিনা ওযুতে থাকি না পারতপক্ষে। আর মসজিদ দেখলে আমি দখলুল মসজিদের 2 রাকাত নামাজ পড়ি নে। বিশ্বনবী বলেন বেলাল এই আমলটা ছাড়বা না। আমি জান্নাতে জাহান্নামে মিজান পুলসিরাতের আল্লাহর এই নিদর্শনগুলো দেখছিলাম। এমন একটা জায়গায় আমি গেছি যেখানে সিদরাতুল মুনতাহা বলা হয়। আমার ভয় লাগছিল, আশপাশে কেউ ছিল না। হঠাৎ দেখি তোমার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল। তোমাকে আল্লাহ এমন জায়গায় পৌঁছিয়েছে, কোনদিন এই 2টা আমল ছাড়বা না। বলেন সুবহানাল্লাহ। এজন্য হেদায়েত আমি হাতে করে নিয়ে আসতে পারি না, এটা আমার হাতে নেই। কার হাতে? আজকে মুমিন আপনি দাবি করছেন আপনার এই 7 দফা কর্মসূচি দুনিয়ায় থাকা লাগবে। 1 নম্বরে আমার আল্লাহ বলেন মুমিন জীবনের প্রথম কাজ হবে সে যেন সুদ না খায়। এদেশে তো সুদ নেই। যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম না হবে ততদিন 100% সুদ বন্ধ হওয়া সম্ভব না। কিন্তু আমরা যারা মুমিন দাবি করছি, কোরআনে কারীমের আয়াতে আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন দাবি করো, ইমানদারেরা আমাকে ভয় করো আর সুদের যত বকেয়া আছে সব ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু
ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার এই ঘোষণা শোনার পরও যদি কেউ সুদ ছেড়ে না দেয়, আমি আল্লাহর ঘোষণা হচ্ছে সে যেন আমি আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। বলেন নাউযুবিল্লাহ। এলাকায় সুদ আছে কিনা আমার জানা নেই, তবে দেখি এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে 1000 টাকা দিলে 1200 টাকা করে দেয়, 200 টাকা বেশি দেয়। আছে? আপনি লজ্জা পাবেন না, রাগ করবেন না, সত্যি আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো কারা কারা এরকম টাকা ছেড়ে রেখেছেন, একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। না, মিথ্যা কথা বলা যাবে না ভাই। আমি বিশ্বাস করলাম এলাকায় নেই। যদি দু একজন থেকে থাকেন আজকের আলোচনা শোনার পরে, আপনি যেহেতু মন তৈরি করছেন যে আমি মন দিয়ে শুনবো, আজকে বাড়ি যাওয়ার পর পরে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যা টাকা ছাড়া আছে আসল টাকা বাদ দিয়ে না খেয়ে মরে যাব, সুদের টাকা আমি নেব না, কারণ ওটা মায়ের সাথে জেনা করা স্বামী, এটা সর্বনিম্ন, আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং এত বড় গুনাহ করে আমি কোনোদিন সফল হওয়া সম্ভব না। যারা এরকম কাজে আছেন ছেড়ে দেবেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। কয়েকজনের বক্তব্য তার মানে এলাকায় আছে। ঠিক আছে, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে ছেড়ে দেবেন, যারা হাত তোলেননি ঠিক আছে, আপনার ছাড়ার দরকার নেই, যান। আপনি মায়ের সাথে জেনা করতে থাকেন, জান্নাত আপনাকে আল্লাহ দেবে। মুমিন জীবনের প্রথম কর্মসূচি, প্রথম দফায় এটা হওয়া লাগবে যে আমি সুদ খাবো না। হ্যাঁ, যাকাত ভিত্তিক অর্থনীতি হলে আমি আয়াতটা পড়তাম না, কারণ যাকাত যদি এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় তখন আপনাকে আর ওয়াজ করা লাগবে না, আপনি না আপনার বাপ পর্যন্ত বাধ্য হবে সুদ ছেড়ে দিতে, কারণ সুদ তখন থাকবে না। ব্যাংকিং ব্যবস্থায় তখন মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা নিয়ম আছে। এইগুলোতে দিয়ে তখন দেশের ব্যাংক চলবে। এখন যেহেতু ইসলামী ব্যাংক এই নিয়মে চলে, 100% সুদ থেকে এই দেশে কোনো ব্যাংক মুক্ত না যতদিন সরকারিভাবে যাকাত এই দেশে কায়েম না হবে। কথা বুঝেন? আমরা তো এই চেষ্টা চালাচ্ছি। আপনাকে আমরা জাহান্নাম থেকে, মায়ের সাথে জেনা করা থেকে বাঁচাতে চাই, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা থেকে বাঁচাতে চাই। তাছাড়া আপনি আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করে পারবেন না, এটা আপনিও জানেন, আমিও জানি। মায়ের সাথে জেনা করে জান্নাত পাবেন না, এটা জানেন না? বলেন কত বড় নিকৃষ্ট কথা বললেন যে মায়ের সাথে জেনা করা গুনাহ হয়। এরপরে অনেক নামাজি দেখি টাকা ছেড়ে রাখে। কুষ্টিয়াতে আসরের নামাজ আমার সাথে পড়ে বড় বাজার থেকে এনএস রোডে ঘুরতেছে, দোকানে দোকানে যায় আর দাঁড়িয়ে থাকি ওই কোনায়। 4-5টা দোকানে দেখার পরে আমার কেমন যেন লাগলো, ডাক দিয়ে বললাম, মুরব্বী নামাজ তো পড়ে আসলেন, আমার সাথে আমার পেছনে পেছনে খালি দোকানে দোকানে বসেন কি? কথা বলে না যে আমার কাজ আছে। কাজটা কি? পরে এই দোকান থেকে ওই দোকানে গছ চলে গেল, কি যেন হাতের ভেতরে দিল। দোকানদার আমারে বলছে, হুজুর উনি টাকা ছেড়ে রাখে মাসে মাসে, প্রতি মাসের এই তারিখে আসে টাকা তুলতে, 1000 টাকায় 200 টাকা বেশি, ওই টাকা উনি তুলতে আসে। মনে মনে ভাবলাম, আল্লাহ কেবল নামাজ পড়ে আসলো আসরের, আর দোকানে দোকানে কালেকশন করে বেড়াচ্ছে সুদের টাকা। এটা শুধু কুষ্টিয়াতে আছে, বাংলাদেশে আর কোন জেলায় নেই। কত বড় বড় দাড়ি রাখে, কত বড় বড় টুপি মাথায় দেয়, দেখলে মনে হবে যে জিবরাইলের ভাই, অথচ সুদখোর। এক কথা বলছে না কেন? আপনি না খেয়ে দোকানে মরে চলে যান, যান, সুদ খাওয়া যাবে না ভাই। মুমিন জীবনের এই দফাটা 1 নম্বরে নেওয়া লাগবে আমাদের। 2 নম্বরে আমি পেয়েছি মুমিন জীবনের দফা হিসাবে সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আনুগত্য, আত্মসমর্পণ, এটা করা লাগবে তোমার জীবনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমানের দাবি করো, আমাকে ভয় করো,
ভয় করার মতো, আর মুসলমান না হয়ে মরবা না। তার মানে আত্মসমর্পণকারী হওয়া লাগবে আপনাকে। এখন আপনি আত্মসমর্পণ করবেন কোথায়? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা আমাদেরকে শিখিয়েছেন। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিমকে আল্লাহ যখন বলেন আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, তিনি বললেন আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ডাক দিলেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এদিকে তাকান, গুরুত্বপূর্ণ এখানে কথা আছে। এটা হযরত ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন নবী ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন একটা দিন। কি বলেন? বলো। এই দিন মানে রাতের পরে যেই দিন ওই দিন না, একটা দিন তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন। সেই দিনের নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন, তার নাম কি? ইসলাম দীনান ফালা ইউকবাল মিন। দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে? বলেন। সুতরাং আজ বাংলাদেশে যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি চালু করতে চাচ্ছেন, আরে ভাই আপনি তো নামের আগে মোহাম্মদ লিখেন, আপনারা তো অন্তত আগা কাটা আছে। কথা বলছেন না? আমি আপনাকে বাঁচাতে চাই, আমি আপনার শত্রু না। আমি দেখতে পাচ্ছি আপনি ইসলাম বাদ দিয়ে বিয়ে করেন, আপনার বিয়ে হয় না। ইসলাম বাদ দিয়ে বিয়ে হয়? ইসলামের বাইরে যে বিয়েগুলো বাংলাদেশে চলছে, বিশেষ করে যে বরযাত্রী নিয়ে যায় মেয়ের বাড়িতে, এটা ইসলামে আছে। ইসলামে আছে ওলিমা করা। এখানে কত মানুষ আমরা বসে আছি, ওলিমার খবর নেই। বরযাত্রী নিয়ে যায় ৩-৪০০। আপনার বিয়েতে বরযাত্রী নিয়েছেন না ওলিমা করেছেন? বিয়ে করেননি? ছেলে মেয়ে মেলা, বিয়ে করেছে ওলিমা। আমি ওলিমার কথা জিজ্ঞাসা করলাম। আলহামদুলিল্লাহ, উনি বয়সের ভারে হয়তো কথাটা বুঝতে পারেন। আমি মিজান সাহেবকে বলছি, বলেন তো ওলিমা করেছে না বরযাত্রী নিয়েছে? বরযাত্রী নেননি? আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি ওলিমা করেছিলেন? আলহামদুলিল্লাহ। এই যে ওসি সাহেব বিয়ে করেছেন? ওলিমা করেছেন বিয়েতে না বরযাত্রী নিয়েছে? বরযাত্রী নেয়নি। আলহামদুলিল্লাহ। এই পরিবারে বিয়ে করা যায়। ওসির ছেলে মেয়ে থাকলে ওনার সাথে আত্মীয় করবেন না। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, দিনে যেটা নেই ওইটা মুসলমান করবে না। এটা মুমিন জীবনের কর্মসূচি। সুতরাং দিন ইসলামে কোনো বরযাত্রী নিয়ে খাওয়ায় সিস্টেম নেই। ওলিমা করতে হবে। ওলিমা ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? হ্যাঁ, ছেলের বাড়ি। সুতরাং যাদের মেয়ে আছে তার বাড়িতে আরো ৩-৪০০ জন নিয়ে খাবেন। আপনি ফকির নাকি? আশা করছি এই নিয়মটা বাদ দেবেন। ইসলাম বাদ দিয়ে বিয়ে করলে যেমন বিয়ে বৈধ হয় না, ইসলাম বাদ দিয়ে ব্যবসা করলে ব্যবসা হয়। ইসলাম বাদ দিয়ে রাজনীতি করলে রাজনীতি হয়। কত মানুষকে বুঝে হোক না বুঝে হোক আমরা বলতে শুনছি এখন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এ কথা যদি বুঝে শুনে কেউ বলে থাকে ওনার ঈমান চলে গেছে, আবার ঈমান আনা লাগবে। ওনার যদি ঈমান না আনে ওনার জানাজা পড়াও জায়েজ নেই, সে যাই হোক। হ্যাঁ, কথা বলেন না কেন? কারণ এর বাইরে তো আর কেউ নেই। আছে আমার এই ছোট্ট মাথার ভেতরে 918 জায়গায় আমি পেয়েছি কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। 918 জায়গায়।
আর উনি এত বড় জাতীয় নেতা বলে ফেললো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি জানবেন কি করে? কোনদিন কোরআনটা একবার বাংলা অর্থ করেছেন? সূরা ফাতিহা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি শুদ্ধভাবে আমার সামনে পড়তে পারবেন? যদি পড়তে পারেন আপনাকে আমি মিষ্টি খাওয়াবো। এজন্য সে বিষয়ে যারা জানেন না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জানেন না, জ্ঞান নেই, কথা বলবেন না, চুপ করে থাকবেন। যারা জানে তারা কথা বলবে। কথা বলেন না কেন? ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দর্শন শক্তি সবগুলো কিন্তু আপনার কিয়ামতে জবাব দেওয়া লাগবে, আন্দাজে ফতোয়া দেওয়ার কাজ না। সুতরাং যারা বুঝে করছেন, না বুঝে করছেন, আপনি থামবেন। ইসলাম বাদ দিয়ে রাজনীতি হয় না, ওটা হয় দুর্নীতি। এই যারা ইসলাম দিয়ে যারা রাজনীতি করে তাদের দেখবেন আলাদা কর্মজীবন আছে। এই যে ডাক্তার মিজান, গাউসুল আজম, কথা বলেন না কেন? আর ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে তাদের কোনো কর্মজীবন নেই, ওইটাই তাদের জীবন। আলহামদুলিল্লাহ, কথাগুলো আমার মনে হয় আপনারা বুঝেছেন, আমি তৃপ্তি পেয়েছি। আলহামদুলিল্লাহ, এটা মেনে চলার তৌফিক দিন। বাংলাদেশে যারা আলাদা কর্মজীবন আছে, রাজনীতি করে, তাদের পেছনে থাকবে। কোন কর্মজীবন নেই, শুধু রাজনীতি, এইটাই তার নীতি। মনে করবেন ওই নীতিতে সে 2-5 বছর পরে 2 বিঘা জমির মালিক ছিল, 10 বিঘা জমির মালিক হয়ে গেল বলি। এর মধ্যে আর কোন কর্মজীবন নেই। ওসি সাহেবের কর্মজীবন আছে, উনি যদি রাজনীতি করে করবে। আপনার কোন কর্মজীবন নেই, শুধু আপনার জীবনই রাজনীতি। ওটা আপনার রাজনীতি না, ওটা হবে শেষে দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন বাদ দিয়ে, এটা মনোনীত। আমাদের জাতির পিতা তার সন্তানকে বলছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন, তার নাম ইসলাম। এটা বাদ দিয়ে কিচ্ছু করবা না। আলা তামুতুন্না, মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। এজন্য মুমিন জীবনের দ্বিতীয় দফা এটা, যে আত্মসমর্পণকারী আল্লাহ এবং রাসূলের সামনে, এটা হয়ে পড়া লাগবে। 3 নম্বরে সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আমি পেয়েছি মুমিনের জীবনের আসল কর্মসূচি এটা। এটা তার 3 নাম্বার দফায় থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ওহে যারা ঈমানের দাবি করো, আমাকে ভয় করো, আর আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে একটা ওসিলা তালাশ করো। আজ বাংলাদেশে বহু ভণ্ডরাই ওসিলা মানে পীর ধরা বোঝায়। আসলে যত তাফসীর আছে বাংলাদেশে, ওসিলার 3টা ব্যাখ্যা আমি পেয়েছি। 1 নম্বরে ওসিলা মানে নেক কাজ, 2 নম্বরে ওসিলা মানে কোরআন, 3 নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। আপনি কোথায় পেলেন পীর ধরা? আপনি দেখান তো। আমি এক ওসি সাহেবকে পড়াতাম কুষ্টিয়ায়, ও ভার্সিটি যখন পড়তাম সেই 10 সালে, ওই সময় উনি আমারে এটা বলছে, হুজুর আমি তো বুঝি যে ওসিলা মানে যে কোনো আল্লাহর ওলিকে ধরা না। আপনি কোন জায়গায় পেয়েছেন বলেন? আমি শুনেছি। শুনলে হবে না, আপনাকে আমি তাফসীর ইবনে কাসির দিলাম, মারিফাতুল কোরআন দিলাম। এই 2টা তাফসীর ওনাকে দিয়ে বলেছিলাম আপনি পড়বেন। কয়েকদিন পরে পড়াটা ব্যাখ্যা শেষ করে আমারে বলছে, আমি বুঝে ফেলেছি ও ভণ্ডরা নিজের দরবার ঠিক রাখার জন্য এই ব্যাখ্যা বানিয়েছে। পরবর্তীতে ওনার রিটায়ার্ড হয়েছে, এখন বাড়ি জায়গা মতো বাড়ি গোপালগঞ্জে। ও জেলার নাম নিলে আমার কেমন যেন লাগে না। লোকটা ভালো হয়ে গেছে আশা করছি। আমি এখন আর সেই জেলে যাওয়ার পর থেকে আর পরিচয় নেই, কোথায় আছে স্যার আল্লাহ জানে। কোরআন বোঝার চেষ্টা এসেছিল। আমরা চাই যারা জেনারেল শিক্ষিত আছেন বাংলাদেশে, তারা যদি পড়তে না পারেন চেষ্টা চালান, যে কোনো ভাবে আল্লাহর কোরআন আমি পড়বো। অন্তত শেষ বয়স তো কিছু না পারলেও 10টা সূরা যেন বুঝে শুনে শুদ্ধ করে পড়তে পারে। আপনি চেষ্টা চালান, যদি নাও পারে তালবে ইলম হয়ে মারা যাবেন, কিয়ামতে বিচার হবে না আপনার, বিনা বিচারে জান্নাতে যাবেন। তালবে ইলমের কোনো বিচার নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? তালবে ইলম মানে ওই 7 বছর 8 বছর 10 বছরে না। এক গাউসুল আজম ভাই তালবে ইলম হতে পারে, এ মুরব্বিও তালবে ইলম হতে পারে, ওসি সাহেবও তালবে ইলম হতে পারে। কথা বলছেন কেন? যেই বয়সে আপনি আরম্ভ করবেন যে আমি আল্লাহর কোরআন জানতে চাই, আপনি ওখান থেকে তালবে ইলম।
কথা বুঝেছে? মুমিন জীবনে দফা নেওয়া লাগবে আল্লাহর কাছে পৌঁছাতে। ওসিলা, ওসিলা মানে নেক কাজ, ওসিলা মানে নবীর সম্মান, ওসিলা মানে কোরআন। আবতাগু ইলাইহিল ওসিলা, আর যত ওসিলা দুনিয়ায় আছে, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তার অন্যতম ওসিলা এটা আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আমরা সফল হব। 4 নম্বর মুমিন জীবনের কর্মসূচি সূরা তাওবার ভেতরে আছে 119 নম্বর আয়াত, সত্যবাদীদের সাথে থাকা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদারেরা আমাকে ভয় করো আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো। 5 নম্বরে আমি পেয়েছি সূরা আহজাবের 70 নম্বর আয়াত। যদি কেউ আপনি মুমিন জীবনে কর্মসূচি নিতে চান, 5 নম্বর দফা হাতে নেওয়া লাগবে যে সঠিক কথা বলা লাগবে। দিন যত ভালো খারাপ হোক কোন দিকে তাকানো যাবে না, সঠিক কথা বলা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ঈমানদারেরা আমাকে ভয় করো আর কথা যখন বলবা সোজা কথা, সঠিক কথা বলবা। ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, রব্বুল আলামিন বলেন কেউ যদি সোজা কথা বলার অভ্যাস করে ওর জীবনের কাজগুলো সংশোধন করে দেব, ওর অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুমিন জীবনের 6 নম্বর কর্মসূচি হচ্ছে এই পৃথিবীতে একমাত্র বিশ্ব নবীকে আদর্শ মনে করা। সূরা হাদীদ 28 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি, ঈমানদাররা আল্লাহকে ভয় করো। এখানে আমিনু বিরাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো মানে তার আদর্শ মেনে নাও। বলেন সুবহানাল্লাহ। এক একটা আয়াতের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসীরে আমি পড়েছি, এখন সময় নেই আর আমার গলাও পারবে না, আমি খুব তাড়াতাড়ি করছি। 7 নম্বরের দফা মুমিন জীবনের সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুমিন জীবনের 7 নাম্বার দফা হচ্ছে আখিরাতের পুঁজি তৈরি করা। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর নজর করে দেখো আগামী একটা দিন আসতেছে, ওই দিনের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আছে। প্রত্যেকেই যেন এই 7টা দফা সামনে নিতে পারি। এই 7 দফাকে দুর্বল করার জন্য শয়তান পৃথিবীতে 7 দফা কর্মসূচি হাতে নিয়েছে। 1 নম্বরে শয়তানের টার্গেট আমাদেরকে দিয়ে সে কুফরি করাবে। কি করাবে? যদি না পারে, এটা ফেল হয়, তাহলে 2 নাম্বার তার কর্মসূচি আমাদেরকে সে বেদাত করাবে। এটা যদি না পারে, 3 নম্বরে সে আমাদের দিয়ে কবিরা গুনাহ করাবে। এটাও যদি না পারে, 4 নম্বরে আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়া হবে যে সমস্ত কাজ কারবার করলে পৃথিবীতে অভাব অনটন চলে আসে। কারণ মানুষ যখন অভাবে পড়ে যায় তখন আকাশের চাঁদও তার কাছে রুটির মতো মনে হয়। এই জন্য 6 নাম্বার 5 নাম্বারে পেয়েছি অধিক ভালো কাজ সে বাদ দিয়ে দেবে। কাজ আপনি করছেন, এই যে আমি ব্যবসা করি, একটা কাজ করি, দোকানদারি করি, কাজ করি, কিন্তু হঠাৎ নামাজের সময় এসে গেল, শয়তান হয়তো ধোঁকা দিয়েছে কোনো কায়দায়, বলবে তুই তো কাজে আছিস। নামাজও একটা আল্লাহর কাজ, এই কর্মজীবনও আল্লাহর কাজ। কাজ দুইটাই না? কথা বলে দেখেন, আমি যে দোকানদারি করছি 8 ঘন্টায় কিন্তু ইবাদত, নামাজ পড়াও। ও আমাকে এটার ভেতরে নিমজ্জিত রেখে আল্লাহর বিধানটা থেকে দূরে সরিয়ে রাখবে, এটা তার টার্গেট। এটা ওর দফার ভেতরে আছে। এর ভেতরে বেশি 6 নাম্বার তুলনামূলক ভাবে ভালো কাজগুলো বাদ দিয়ে কম সওয়াবের কাজে আপনাকে এই দুনিয়ায় নিমজ্জিত করে রাখবে। দুনিয়ায় আপনি নফল নামাজ পড়ছেন মনে করেন, কিন্তু পৃথিবীর যত নফল আছে সব এক জায়গায় করলে কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআন বোঝা এই নফলের সমান হবে না। এটাকে থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে। এই 7টা কর্মসূচি হাতে নিয়েছে ওই 7টা বিষয়কে দুর্বল করার জন্য। দল মত নির্বিশেষে যারা আমরা এসেছি
মুমিন জীবনের এই 7টা কর্মসূচি আমি আগামীতে কোনো জায়গায় আসলে আরো ব্যাখ্যা করব। আমার অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেব 2টা অনুষ্ঠান নিয়েছে, একটা ডুমুরিয়া, একটা ফুলতলা। এই কিছুদিনের ভেতরে কয়েকজন ধোঁকা খেয়েছেন না, 16 নম্বরে আমার নাম নিয়ে অনেকে বলে যে হুজুরের ডেট খালি আছে, নেন। এই তখন ধোঁকা খান, ওনার ভাই অধ্যাপক গোলাম কুদ্দুস নাকি যেন আছে, ওই ভাইয়ের মাধ্যমে এই 2টা ডেট আমি বলেছি দেবো। তারা ধোঁকা খেয়েছি তো, এই থানায় একটা, ডুমুরিয়া একটা। আমি ওখানে কর্মসূচিগুলো আরো বিস্তার আকারে কথা বলবো। আমার শরীরের অবস্থা আর পারছে না। আমার লিখিত বই আছে সেলখানায় মেয়েদের উপরে, ও যে গাড়ি আছে, গাড়ি থেকে যাওয়ার সময় নিয়েছে, মেয়েদের পড়তে দেবেন, কাছে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন মুমিন জীবনের 7 দফা কর্মসূচির কথা অল্প সময় শুনেছি। শয়তানের 7টা